গেল কয়েকদিন ধরে অস্থির সবজির বাজার। উচ্চ মূল্যের ফলে ক্ষোভ দেখা দিয়েছে ক্রেতাদের মাঝে। আরো খবর জানবো, পাবনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শাহিন রহমান। শাহিন, ক্রেতাদের মাঝে ক্ষোভ, বিক্রেতাদের পক্ষ থেকে কি বলা হচ্ছে এবং আজকের বাজার পরিস্থিতি নিয়ে জানাবেন। সারিকা, পাবনার যে সবজির যে বাজারটি সেটি মূলত আসলে বলা যায় যে গত কয়েক সপ্তাহ ধরেই বলা যায়, গত প্রায় এক মাস ধরে সবজির বাজারে যে ঊর্ধ্বগতি সেটি এখন অব্যাহত রয়েছে। এবং পাবনার যে বাজারের পরিস্থিতি বলা যায় প্রতি কেজিতে 20 টাকা কিন্তু প্রতিটি সবজির দাম বেড়েছে। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে একটি পাবনার একটি পাইকারি সবজি বিক্রির যে হাট, সেই হাটে এখানে আমরা দেখেছি যে বর্তমানে যে কাঁচামরিচের যে ঊর্ধ্বগতি সেটি রয়েছে। বলা যায় যে এখন 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে কাঁচামরিচ। এছাড়া রয়েছে পেঁয়াজ 50 টাকা কেজি, পেঁপে 25 টাকা, কচু 40 টাকা, আলু 25 থেকে 30 টাকা, লাল শাক 50 টাকা, মূলার শাক 40 টাকা, বেগুন 70 টাকা, করলা 80 টাকা, ঝিঙে 50 টাকা, পটল 50 টাকা, ধুন্দল 40 টাকা, ঢেঁড়স 40 টাকা, চাল কুমড়া 40 টাকা। এমনি ভাবে প্রতিটি সবজির দাম কিন্তু আমরা দেখেছি। ডিজাইন, এলিগেন্স, বিউটি, সেরা পণ্য সবার জন্য জেভিকো যে বেড়েছে এখন পর্যন্ত বাজারের যে পরিস্থিতি, সেই পরিস্থিতি এবং ক্রেতা বিক্রেতাদের সঙ্গে কথা বলেই আমরা এই তথ্য পেয়েছি। এবং তারা বলছেন যে বিক্রেতারা বলছেন যে আসলে এই দাম বৃদ্ধির কারণ হিসেবে তাদের দাবি যেটি সেটি হচ্ছে যে বর্তমানে বর্ষা মৌসুম যেটি অব্যাহত বৃষ্টি ছিল গত কয়েকদিন ধরে লাগাতার, সবজির ক্ষেতগুলো নষ্ট হয়েছে এবং সবজি উৎপাদন কমেছে, বাজারের সরবরাহ যে কমেছে, চাহিদা রয়েছে বেশি, যে কারণে এই যে চাহিদা এবং সরবরাহের যে ফারাক, সেই কারণেই মূলত বলা যায় যে ঘাটতি যেটি সেটি রয়েছে। এবং ক্রেতারাও কিন্তু সবজি কিনতে গিয়ে এই যে দাম বৃদ্ধি সেটি নিয়ে বিক্রেতা কিন্তু তর্ক বিতর্ক হচ্ছে আমরা দেখেছি, এবং ক্রেতারা বেশ ক্ষুব্ধ। তো এই বিষয়টি উত্তরণে আসলে সবজির যে বর্তমান পরিস্থিতি এটি নিরসনে আসলে রোদ দরকার। সবজি ক্ষেতগুলো আবার যদি একটু শুকিয়ে ওঠে এবং সবজি ক্ষেতগুলো যদি আরো ভালোভাবে পরিচর্যা করা হয় তবেই এর দাম করার সম্ভাবনা রয়েছে। সারিকা। শাহিন, ধন্যবাদ আপনাকে। পাবনা থেকে সবজি বাজার পরিস্থিতির খবর জানছিলাম।